বাবা আমাকে নতুন একটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব গো? পাশের তালুকে মেয়েদের পাঠশালা বন্ধ হয়ে যাচ্ছে, সেই মেয়েদের আমাকে এই বাড়ির দালানে পড়াতে হবে। হ্যাঁ, তুমি তুমি পড়াবে এই বাড়িতে? বাবা বলেছে? ও বউ, এই বাড়িতে কি সব আশ্চর্য কাণ্ড ঘটছে গো। হ্যাঁ, বাবা তো কোনোদিন এইভাবে বাইরের লোককে এই বাড়ির মধ্যে ঢোকার অনুমতি দেননি। তিনি তোমাকে একেবারে পড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন। হ্যাঁ, আমিও অবাক হয়েছি বটে, তবে বাবা তো দেশের ভালো চান, দশের ভালো করেন, তাই হয়তো এই উদ্যোগ নিলেন। ভালোই হলো, আপনাকেও আর ঘরেতে একা একা পড়তে হবে না, বাকি সবার সঙ্গে এই বাড়ির দালানে পড়বেন। হ্যাঁ, ও বউ, তুমি যে কি সব বলো না, আমার লজ্জা করে না? মেয়েদের মাঝখানে বসে আমি পড়াশুনো করবো? আমার খুব লজ্জা করে। আর আমি যে ঘরের বাইরে গিয়ে লোকজনের সঙ্গে মেলামেশা করব, ছোট মা তো মেনে নেবেন না। এটাও একটা প্রশ্ন বটে, তবে বাবাকে আমি বোঝাবো। আপনি একা একা ঘরে বসে পড়লে যত না শিখতে পারবেন, তার চেয়ে অনেক বেশি শিক্ষা লাভ করবেন সবার সাথে মিলেমিশে পড়লে। 5 জনের সাথে মেলামেশা করলে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়, যা আপনাকে মানুষ চেনাতে সাহায্য করবে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। ও বউ, তুমি যা ভালো বোঝো তুমি তাই করো। সবকিছু তো তোমারই উপর। আমি যখন আপনার দায়িত্ব নিয়েছি, তা পালন করার জন্য আমাকে ঠিক যা যা করতে হয় আমি সব করব। আপনি একদম চিন্তা করবেন না। এতে কত টাকা আছে? 2 লক্ষ টাকা আছে। এত টাকা আপনি ঘরে এনে রাখতে চাইছেন কেন? 2 দিনের জন্য কলকাতা যেতে হতে পারে আমাকে একবার, একটা কাজে। এতগুলো টাকা তো আর কাছারিতে রেখে দেওয়া যাবে না। আমি সব এই থলেতে গুছিয়ে রেখেছি। তুমি এক কাজ করো, তোমার দেরাজে এগুলো তুলে রাখো, আমি ফিরে এসে তোমার থেকে আবার নিয়ে নেবো। আচ্ছা, এই টাকার থলে আপনি ঘরে এনে রাখতে চাইছেন কেন বলুন তো? দেখলেন তো গতবার কি হলো? কত সাবধানে আলমারিতে টাকাটা রাখার পরও নিবারণ ঠিক টাকা চুরি করে নিল। না, এই টাকার থলে ঘরে রাখা ঝুঁকি আমি নিতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি আপনার সেদেশটাই টাকা রাখার ব্যবস্থা করুন। হ্যাঁ, ওখানেই সাবধানে থাকবেন। না মাধুরী, আমি এতগুলো টাকা বাইরে ফেলে রাখতে পারবো না। আমার সঙ্গে রুদ্রপ্রসাদও যাবে, হয়তো। কার জিম্মায় রাখবো বলো? স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।